নতুন চেহারায় আটলাস। আগের হাইড্রোলিক নয়, এবার সম্পূর্ণ বৈদ্যুতিক রূপে হাজির এই হিউম্যানয়েড রোবট। চলতি বছরেই যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাই মোটর গ্রুপের মেটা প্ল্যান্টে শুরু হবে এর পরীক্ষামূলক মিশন। লক্ষ্য বাস্তব কারখানার পরিবেশে আটলাসের ক্ষমতা যাচাই। বোস্টন ডায়নামিক্স বলছে, কারখানার ব্যাক ব্রেকিং কাজ, ভারী যন্ত্রাংশ তোলা বা দীর্ঘ সময় একই অবস্থানে দাঁড়িয়ে থেকে কাজ করার মতো অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ কাজগুলো আটলাস করতে পারবে অনায়াসে। এছাড়াও মানব রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করতে পারবে বলে জানায় সংস্থাটি। আমরা সবাই আশা করি যে ভবিষ্যতে রোবট হয়তো ঠিক অ্যাটলাসের মতো না হলেও অ্যাটলাসের মতো ক্ষমতা সম্পন্ন রোবট একদিন আমাদের বাসা বাড়িতে থাকবে। তবে আমরা ধরে নেই সেটা এখনো অনেক দূরের বিষয়, কারণ এমন সিস্টেমগুলোর জন্য পারফরম্যান্সের মান অনেক ভালো হতে হবে। এখানে নিরাপত্তার বিষয় আছে এবং বাসার কাজগুলো ঠিকভাবে করতে পারার জন্য প্রচুর জেনারেলাইজেশনেরও প্রয়োজন হবে। তবে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের নিষেধাজ্ঞা রোবট উৎপাদনে বড় বাধা হতে পারে বলছে সংস্থাটি। এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা ব্যবস্থা হিসেবে এসব রপ্তানি নিয়ন্ত্রণে আনা হয়। ফলে অস্ত্র, মোবাইল কিংবা রোবোটিক্স ব্যবহৃত এসব খনিজ উপকরণে সংকট তৈরি হচ্ছে পশ্চিমা দুনিয়ায়। অর্জিতা শহীন, সময় সংবাদ।